আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের পাইথন টিউটোরিয়াল সিরিজে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের ফর লুপ নিয়ে কিছু বেসিক জিনিস দেখাবো। তো আসুন শুরু করা যাক। একটা নিউ ফাইল ক্রিয়েট করব। এর নাম দিচ্ছি ফর লুপ। ফর লুপ হচ্ছে একটা হচ্ছে লুপ যেটা হচ্ছে বেশিরভাগ মানুষ ইউজ করে। এটা অনেক এটা বিস্তারিত বর্ণনা আছে। তো এটা আমার কয়েকটা পার্ট থাকবে। আজকে প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো ফর লুপের জন্য আমরা প্রথমে একটা লিস্ট ক্রিয়েট করব। a equal to list বা আপনারা এমন করতে পারেন লিস্ট 01 equal to apple banana mango এরপর স্ট্রবেরি। হ্যাঁ, এখন ফর লুপের জন্য মেইন যে জিনিসটা ওটা হচ্ছে ফর লেখা। এখন ফরের জন্য আমরা একটা ভেরিয়েবল ধরব। এর যেমন আমরা ভেরিয়েবল ধরতাম যে লিস্ট 1 ইকুয়াল টু এমন না, এখানে একটা ভেরিয়েবল ধরব যা লিস্ট 1 এর যত কিছু আছে সব কিছুকে সে ইন্ডিকেট করবে। তো আমরা এখানে একটা লিস্ট মানে হচ্ছে একটা ভেরিয়েবল ধরছি i for i in list 01। এখন আমরা এখানে প্রিন্ট করব i। একটা সহজ কথা, এখানে লিস্ট 1 এ যত কিছু আছে তা এখানে সব কিছুর মানে হচ্ছে এখানে এখন i। তো আমরা i দিয়ে এখন লিস্ট 1 প্রথমে সে এখানে i মানে কি, এখন i মানে লিস্ট 1 যে প্রথম যে ইয়াটা সেটাকে প্রিন্ট করবে, এন্ড দেন i সে প্রিন্ট করবে বানানাকে। এন্ড তারপরে আবার এই লুপ মানে কি, একটা সার্কাসের লুপ কি, এই যে এমন করে একটা করে ঘুরে আসে, এমন করে একটা ঘুরে আসে, তেমনি এখানে লুপটা হবে কি এই এমন করে যে আবার ঘুরে এসে আবার যাবে, আবার ঘুরে এসে আবার যাবে। তো অ্যাপেল ব্যানানা ম্যাঙ্গো স্ট্রবেরি সেখানে প্রিন্ট প্রথমটাই হচ্ছে প্রিন্ট করতো, মানে হচ্ছে এখানে প্রথমে অ্যাপেলটাই প্রিন্ট করতো, কিন্তু এই ফর লুপের ফলে হলো কি সে একই জিনিসটা আবার প্রিন্ট করার জন্য উপরে যাচ্ছে, মানে হচ্ছে আইটা প্রিন্ট করতে আবার যাচ্ছে ফর লুপের কারণে। পরে সে আবার যাচ্ছে, এন্ড আবার যাওয়ার পরে সে আচ্ছা এরপর দেখে যে একটা তো প্রিন্ট হয়ে গেছে, এরপরটা প্রিন্ট করবে। এরপর প্রিন্ট করার পরে আবার ফর লুপ উপরে যাচ্ছে, আবার উপরে যাওয়ার পরে সে হচ্ছে দেখতেছে যে ব্যানানা হলো, তারপরে এবার ম্যাঙ্গোতে গেল, তারপর স্ট্রবেরির জন্য আবার উপরে গেছে, কিন্তু এবার আর কিছু নাই, তখন সে প্রসেস ফিনিশড উইথ এক্সিট করবে। এটা হচ্ছে ফর লুপের একটা সাধারণ নমুনা। আমি এখানে এ ধরছি, আপনি যদি চাইতেন এবিসিডি ধরতেও পারতেন, কিন্তু তখন এটা অবশ্যই আপনার এখানে এবিসিডি হয়ে যেত। মানে এখানে লুপ বলতে হচ্ছে যে এখানে ফর যে লুপটা ধরছি এই লিস্ট 1 এ যা আছে ওইটার মানে এখন এবিসিডি, বুঝছেন? তো এখন এখানে ফর এবিসিডি। আই হচ্ছে একটা জনপ্রিয় হচ্ছে একটা সবাই আই ধরে, তাই আই দিয়ে দেখাচ্ছি ফর লুপ। এখন আরেকটা উদাহরণ দিই, ধরেন এটাকে কমেন্ট করে দিই, এখানে বেশি চলে আসছে। এখন আমরা যে এখানে যে করলাম যে ফর আই ইন লিস্ট 1, এখানে তো আমরা আরেকটা জিনিস করতে পারি, ফর আই ইন কোলন দিলাম প্রিন্ট আই। এখন দেখাই আই এর মধ্যে আমরা কি করতে পারতাম, এই লিস্ট 1 এ যা আছে সব কিছু এখানে দিয়ে দিতে পারতাম। এখন এটাকে নিয়ে আসি কপি করে, এটাকে রান করলে কিন্তু একই জিনিসই করতো। এর মানে কি যে ভেরিয়েবল ধরলে আমরা হচ্ছে এটাকে ইজিলি হচ্ছে এই আমাদের যে একই জিনিস যে বারবার ধরতে হয় এটা ধরার দরকার। তো এটা আমি দেখাতে চাইলাম যে হচ্ছে ভেরিয়েবলের একটা সহজ নমুনা। তো আরেকটা জিনিস দেখেন, এই আপনি যে ফর লুপ দিয়ে করলেন ফর আই ইন, এখানে আমরা আরেকটা জিনিস করতে পারতাম যে কোনো কিছু যে স্প্লিট যে ফাংশনটা ইউজ করতাম, যে স্প্লিট ফাংশন দিয়ে কোনো কিছু যে সবচেয়ে আলাদা করে দিত, সেই জিনিসটা আমরা এখানে করতে পারবো। এখানে করতে হবে কি আমাদের
এখানে আমরা ধরলাম ম্যাঙ্গোস, না ম্যাঙ্গোই ধরি, ম্যাঙ্গো, সরি একটা ভুল করলাম, এখানে কোলন দিতে হবে, প্রিন্ট আই, এটাকে রান করি, রান ফর লুপ ম্যাঙ্গো, সে এখানে ম্যাঙ্গোতে যাচ্ছে, প্রথমেই হচ্ছে সংখ্যাটাই হচ্ছে ইয়া করছে, তারপরে হচ্ছে এতে যাচ্ছে, সরি তারপরে হচ্ছে এতে যাচ্ছে, তারপরে এন, তারপরে জি, তারপরে ও, এভাবে। এছাড়া আপনি এগুলা দিয়ে আরো অনেক কিছুই করতে পারবেন। আরেকটা নমুনা দেখাই তাহলে। এবার নমুনা দেখায় না, আমরা কিছু নাম্বার চুজ করি, নাম্বার যেমন 1 2 3 4 5 6 7 8 9। এখন আমরা ক্যালকুলেটর ওপেন করি। এখন এখানে ক্যালকুলেটর, ক্যালকুলেটর আমরা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9, এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7, এটার অ্যান্সার আমরা জানি গেলাম, যেটার অ্যান্সার 45। তো এটার অ্যান্সার আমরা এখানে লিখে ফেলতে পারি, অ্যান্সার ইকুয়াল টু 45। এখন আমরা এই জিনিসটার হচ্ছে যোগ করব। তো আমরা সাম নাম দিয়ে একটা ভেরিয়েবল করি, এটা হচ্ছে 0। এই অ্যান্সারটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে পেলাম যে এটা অ্যান্সার 45 আসে। এখন এই যে 45টা আসে এটাকে আমরা পাইথনের মাধ্যমে করব। এই পাইথনে আমরা একটা ফর লুপ ইউজ করব। তো ফর আই ইন নাম, ফর আই ইন নাম। এখন আমরা এমন করব যে আমরা একটা জিনিস দেখাই দিই, যেমন a ইকুয়াল টু a প্লাস 1, এর মানেটা কি? এখানে এর মান যদি প্রথমে 0 থাকে, a ইকুয়াল টু 0, মানে এখানে এর মান 0, তো 0 প্লাস 1 ইকুয়াল টু, এটা অ্যান্সার হবে 0 প্লাস 1 ইকুয়াল, মানে হচ্ছে এর মান 0, এর মানে তার মানে নতুন এর মান 1। তারপরে আবার যদি হচ্ছে লিখি তাহলে 1, আবার হচ্ছে ফর লুপে যা হবে কি 1 প্লাস 1 ইকুয়াল টু 2, তো এটা অ্যান্সার কি আসবে, মানে 3। এখন আমরা এমন একটা জিনিস লিখব, সরি এখন এখানে লিখবো যে সাম নাম, এখানে সাম নাম ইকুয়াল টু 0 নিলাম, যে 0 একটা নিরপেক্ষ নাম্বার, এটা ধনাত্মক বা ঋণাত্মকের মাঝখানে বসে, তো এটা একটা তো 0 থেকে সবসময় গণনা শুরু হয়, 0 থেকে 1 পর্যন্ত গেলে 1, 0 থেকে 2 পর্যন্ত গেলে 2 ঘর, 3 পর্যন্ত গেলে 3 ঘর। তো এখানে আমরা লিখবো, সাম নাম, এখানে একবার ধরেছে কিন্তু এটা ফর লুপের মধ্যে আমরা ধরতেছি, প্রিন্ট এখানে সাম নাম ইকুয়াল টু সাম নাম প্লাস আই। এখানে আমরা নামকে ধরতে পারতাম কিন্তু নামকে ধরতেছি না, এই জন্য যে এখানে আই মানে না। আমি এটা বুঝিয়ে দিচ্ছি যে কি জন্য কি হলো, সরি সাম নাম। তো এটা কি হলো, এখানে প্রথমে সাম নাম ইকুয়াল টু 0 ইকুয়াল টু, এটা করে দিই, এটা কিন্তু কমেন্ট একটা, না থাক। তো 0, এখানে দেখে সাম নাম ইকুয়াল টু 0, তাহলে এরপরে মানটা কি হবে 0 প্লাস 1, তাহলে এখানে হ্যাশট্যাগ কি হবে, সরি এখানে তো 0 প্লাস 1 ইকুয়াল টু 0, মানে সরি 0 1 প্লাস 1 ইকুয়াল টু 1, নামের প্রথম অক্ষরটা নিল, তাহলে এটার অ্যান্সারটা কি আসবে, মানে সাম নাম ইকুয়াল টু হচ্ছে 1, অ্যান্ড দেন সে এই 1 এর সাথে আবার এই পরটা যোগ করবে, তাহলে 1 প্লাস 2,
এখানে অ্যান্সারটা কি আসবে 1 + 2 = 3 মানে কি যে হচ্ছে সামনাম 0 ছিল 0 থেকে হচ্ছে 1 যোগ করলে মানে প্রথম ঘরটা গেল তা প্রথম ঘরে যে মানটা আসলো তারপর সাথে দ্বিতীয় ঘরটা যোগ করলে আমি পুরোটা দেখাই দিই অনেকে ঝামেলা হবে এটা আমি জানি এটা হচ্ছে 1 + 2 তারপরে 3 + 1 প্রথমে ছিল 0 0 এর সাথে 1 যোগ করলে 0 এর সাথে 1 যোগ করে অ্যান্সার আসলো 1 তো এই 1টা আসলো তারপরে 1 এর সাথে এখানে I এর ঘরে যুক্ত হলো 2 1 এর প্লাস 2 হলো এখানে 3 আসলো এখন 3 এর সাথে 3 যুক্ত হবে 3 এর সাথে 3 যুক্ত হবে 3 এর সাথে 3 যুক্ত হবে 6 6 এর সাথে 4 যুক্ত হবে 4 যুক্ত হয়ে হবে 10 সরি 10 তারপর 10 আসলো এবার 10 এর সাথে 5 যুক্ত হবে 5 যুক্ত হয়ে হবে 15 15 এর সাথে 6 যুক্ত হবে 6 যুক্ত হয়ে হবে 21 21 এর সাথে 7 যুক্ত হবে হবে 28 তারপরে 28 এর সাথে 28 এর সাথে কত হলো 7 তারপরে 8 8 8 এ 4 34 হবে না 36 হবে এই 36 এর সাথে এবার 9 যুক্ত হবে 9 যুক্ত হলে হবে কি 36 সরি 36 + 9 36 এর সাথে 9 36 37 38 39 40 41 42 43 44 45 এই যে অ্যান্সারটা চলে আসবে 45 এইভাবে আমরা লিস্টে তো আমি আপনাদের জন্য পুরা ঘরটা লিখে দিলাম বুঝিয়ে দিলাম আশা করি আর কারো প্রবলেম হবে না এই জিনিসটা অনেকই মাথায় ঢোকে না অনেক একটা সহজ জিনিস কিন্তু বিগিনারদের জন্য একটু কঠিন লাগতে পারে সরি আমি একটু গ্যাপগুলো দিয়ে দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে পাইথনে একটা অতিরিক্ত গ্যাপের কারণে কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন যে এখানে যে ফর থেকে যে সামের যে গ্যাপ এই গ্যাপটা কিন্তু 4 স্পেস 1 সরি এই দেখেন 1 2 3 4 4 এর পরে আরেকটা এম দিলেন তাহলে এই এম দিয়ে একটা ট্যাব দেওয়া মানে সরি এই এম এর পরে যদি একটা ট্যাব দেন ট্যাব হচ্ছে এসকেপের নিচে হচ্ছে 1 2 3 4 এর নিচে হচ্ছে কিউ এর বাম পাশে থাকে এই ট্যাবটা দিলে এই চলে আসে অথবা আপনার এই নামের পরে দিলে এটা সরাসরি চলে আসে কিন্তু মাঝে মাঝে ঝামেলা হয় তখন এই ট্যাবটা দিতে হয় অথবা 4 টাইম স্পেস বারে ক্লিক করতে হয় এখন আমি এখানে আরেকটা জিনিস যে এখানে যে সামটা করছিলাম ঝামেলা করতেছেন 45 তো এখানে সামিটটা এখানে প্রিন্টটা দিতে পারতাম কিন্তু আমি কিন্তু দেইনি একটা কারণেই দেইনি যে হচ্ছে প্রিন্টটা তাহলে ফল্টের মধ্যে পড়ে যেত এখন এটা প্রিন্টে কিন্তু আলাদা আছে এটা রান করি রান করলাম 45 মানে আমরা যে যোগফলটা আছে ক্যালকুলেটর দিয়ে করতাম সেই যোগফলটা আমরা এখানে করে ফেললাম কি সুন্দর একটা যোগ তো এই যোগটা সরি এটা আপনাদের হচ্ছে মাথা সহজ একদম সহজ একবার একটু ভাববেন সুন্দর করে দেখবেন যে 0 ছিল 0 সাথে 1 যোগ হলো আর এই ভেরিয়েবলটা প্রত্যেকবার মান পাল্টায় এইগুলা এই যে দুইটার মান যোগ হয় প্রথমে 0 সাথে 1 যোগ হলে 0 সাথে 1 যোগ করলে 1 ওই 1 এর যে মানটা ওইটা এখানে পাল্টে যায় আর এই আই মানে নাম এইজন্য আমরা নাম লিখব না এই যেখানে নামের দরকার হবে সেখানে আমরা আই ইউজ করব এখানে যদি আমরা আই এর জায়গায় যদি নাম্বারস ইউজ করতাম তাহলে এখানে এটা অ্যান্সার হয়ে যেত নাম্বারস সামনাম তো এটা একদমই সহজ একটা জিনিস ছিল আপনারা চাইলেই বুঝতে পারবেন শুধু একটু ভাবতে হবে বুঝতে হবে আর যদি কোথাও কখনো প্রবলেম হয় আমি তো আছি আমাকে প্রশ্ন করবেন আমার ডিসক্রিপশন বক্সে সবসময় ফেসবুক পেজের লিংক থাকে সেখানে হচ্ছে আপনারা ফেসবুকে গিয়ে ইনবক্স করলে আমাকে পেয়ে যাবেন অথবা হচ্ছে ইনস্টাগ্রামেও আমাকে ফলো করবেন এবং সেখানে মেসেজ করতে পারেন আরেকটা জিনিস আজকে লাস্ট দেখাতে যাচ্ছি ফর আই ইন না এটা এখানে দেখাচ্ছি না এটা দেখাবো আমি উপরে
1 2 3 1 2 3 1 2 3 এই মনে রাখবেন যে কমেন্ট 3টা ঘর। এই সবুজ দাগ মানে যে কমেন্ট, আর এস দাগ মানে যে কমেন্ট, মানে এস দাগ মানে কমেন্ট, আর সবুজ দাগ মানে কমেন্ট না, এটা না, এটা কিন্তু কমেন্টই সবুজটা। ওই এস দাগটা তখন নেয় যখন একদম প্রথম থেকে পুরোটা কমেন্ট হয়ে আসে, আর যখন এটা মাঝখানে থাকে তখন এটা সবুজ দাগ হিসেবে দেখে। তো এখানে একটা প্রিন্ট করি জাস্ট জিনিস, আপনারা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এখন থেকে প্রিন্ট করি। প্রিন্ট করলে কি দেখা যাবে? অ্যাপেল হ্যালো ওয়ার্ল্ড, বানানা হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে আমরা আরেকটা জিনিস লিখে দিই, মজাদার একটা জিনিস লিখলাম, প্রিন্ট আই এম ইটিং, ইটিং এর পরে দেখি এটা কাজ করে নাকি, ট্রাই। এমন আমি যেমন ট্রাই করলাম আপনাদেরও কিন্তু এমন ট্রাই করতে হবে। যদি প্র্যাকটিস না করেন জীবনে হচ্ছে প্রোগ্রামার হতে পারবে না। একদম প্রফেশনাল প্রোগ্রাম হতে হলে অবশ্যই আপনার প্র্যাকটিস করতে হবে। আর আমি যে হচ্ছে বিগিনার লেভেলটা করাচ্ছি, এরপরে আপনাদের অবশ্যই প্রোগ্রাম সলভ করতে হবে। গুগলে গিয়ে সার্চ করবেন, দেখবেন যে কত প্রোগ্রামিং সলভের ওয়েবসাইট আছে। আর কোনো ঝামেলা হলে আমায় ইনবক্স করবেন। আই এম অ্যাপেল, আই এম ইটিং অ্যাপেল, আই এম ইটিং বানানা। এটা দেওয়া উচিত হবে না। আরেকটা জিনিস দেখাই দিই আজকে, এখানে ইন্ট দিবেন, ইন্ট ইকুয়াল টু এমন একটা দিবেন। ইন্ট দিলে এরপরে যে লাইনটা আছে ওই লাইনটা এখানে সামনে চলে আসবে। আই এম ইটিং অ্যাপেল, এবার কিন্তু ঠিক আছে। আই এম ইটিং অ্যাপেল, আই এম ইটিং ব্যানানা, আই এম ইটিং ম্যাঙ্গো। আর তখন এটা দিছিলাম যে তখন ওই ব্যাকস্ল্যাশ এন দিছিলাম, তার ফলে আরেকটা লাইন, যা এক লাইন ছিল আরেকটা লাইন, এই ইন্ট দিলে যা। তো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।